অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যার গল্পের 191 পৃষ্ঠার কুইজ, যে তিনটা কুইজ দিয়ে দেওয়া আছে তিনটা কুইজের সমাধান করব এবং পুরো চ্যাপ্টারেরই ধাপে ধাপে ভিডিও আপলোড করা হবে। তো আজকের পর্ব হচ্ছে কুইজ নিয়ে আলোচনা করব। বলছে বিট এর পূর্ণরূপ কি। 1 নম্বর যে কুইজটা দেওয়া আছে এটা বলছে বিটের পূর্ণরূপ কি। তাহলে 1 নম্বর দিয়ে আমরা লিখতে পারি বিট এর পূর্ণরূপ হলো বিট এর পূর্ণরূপ বিটের পূর্ণরূপ হলো হচ্ছে বাইনারি ডিজিট। ঠিক আছে, বিটের পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট। এরপরে 2 নম্বরে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার হয় কেন, যুক্তি সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, বাইনারি পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক ব্যবহার করা হয় কেন তা যুক্তি সহ ব্যাখ্যা করো। চলো আমরা জানি যে বাইনারি সংখ্যায় কি ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যায় শুধু ব্যবহার করা হচ্ছে 1 এবং 0। ঠিক আছে, কেন ব্যবহার করা হয়? ইলেকট্রিক যন্ত্র বাইনারি পদ্ধতি হিসাব করে। ইলেকট্রিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে। আমরা প্রথমে লিখি ইলেকট্রিক যন্ত্র বাইনারি পদ্ধতিতে হিসাব করে। ঠিক আছে, আর এই যন্ত্রে বিদ্যুতের উপস্থিত এবং অনুপস্থিত ছাড়া আর কিছুই শনাক্ত করা যায় না। অর্থাৎ বিদ্যুতের যদি অনুপস্থিত থাকে তাহলে এটাকে 0 এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1। ঠিক আছে, ব্যবহার করা হয়। তাহলে এটা আমরা লিখতে পারি যে বিদ্যুতের অনুপস্থিতির জন্য স্থিতির জন্য 0 একক এবং বিদ্যুতের উপস্থিতির জন্য 1 ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই বাইনারি পদ্ধতি কেবল 2টি অঙ্ক। তাই আমরা লিখতে পারি তাই বাইনারি পদ্ধতিতে কেবল 2টি অঙ্ক। একটা হচ্ছে 0, একটা হচ্ছে কি 1। ঠিক আছে, এবার হচ্ছে 3 নম্বরে কি বলছে বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে। অর্থাৎ 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। তো আমরা লিখতে পারি খাতায়, তো বাইনারিতে 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। আমরা লিখব 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। 10 ভিত্তিক সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে আমরা এখানে আগে লিখে নিতে পারি। আমরা জানি বাইনারি পদ্ধতিটা স্টার্ট হয় এরকম, প্রথম হচ্ছে 1, পরে হচ্ছে 2, পরে হচ্ছে 4, পরে হচ্ছে 8, পরে হচ্ছে 16। ঠিক আছে, তো আমরা এখানে সংখ্যাগুলো যদি দেখি, এখানে কি কি আছে, 1 আছে, 0 আছে, 1 আছে। এই 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। তাহলে এই সংখ্যাগুলো আমরা শুধু নিব। তাহলে এই সংখ্যাগুলো যদি নেই তাহলে এখান থেকে কি পাবো হচ্ছে 8, আরেকটা পেলাম হচ্ছে 0, আরেকটা পেলাম হচ্ছে 2, আরেকটা পেলাম হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা যদি যোগ করি 8 আর 2 10, 10 আর 1 কত হইলো 11।
তো এটাকে আমরা যদি এখন বলছি কি আমাকে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশ করতাম, ঠিক আছে। তো 10 ভিত্তিক সংখ্যা যদি প্রকাশ করি তাহলে আমরা এবার লিখতে পারি 11/10, মানে কি এই সংখ্যাটাকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে বাইনারি 1011 কে লিখতে পারি বাইনারি 1011 কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে 10 ভিত্তিক সংখ্যাটি 11 পাওয়া যায়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। এবার যা বলছে 4 নম্বর। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে আমরা যদি একটু খেয়াল করি, বলছে 10 ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ করলে কি হবে। 10 ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 নম্বর দিয়ে 10 ভিত্তিক 11 কে বাইনারিতে প্রকাশ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা 11 কে মূলত ভাগ করব, বাইনারি হচ্ছে 2 প্রতীক দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি বাইনারিকে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে ভাগশেষ কত থাকে, আমরা লিখতে পারি ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 দুগুণে 4, তাহলে এখানে কি ভাগশেষ থাকে কত 1, ঠিক আছে। এখন যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 একে 2, তার মানে এখানে আর কিছু থাকে না। 2 দ্বারা ভাগ দিলে 2 একে 2, তার মানে কি 0 হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে হচ্ছে থাকবে হচ্ছে কি 0 মান হচ্ছে কি 1। তাহলে আমরা এখানে যদি এক কাজ করি যে 11 কে যদি 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করি তাহলে সংখ্যাগুলো আবার পাবো হচ্ছে, আমরা নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবো, লিখতে পারি 1011, ঠিক আছে। অর্থাৎ এই 10 ভিত্তিক সংখ্যাকে 11 কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে এরকম হবে 1011/2।